দেখছেন নিউজ টাইম, আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি নিউজ লাইভ। ডোমজুর কাণ্ডে গতকালই গ্রেফতার করা হয়েছে শ্বেতা খানকে। শ্বেতা খানকে আজকে হাওড়া আদালতে তোলা হয়। তখনই দেখা যায় আদালতের সামনে তুমুল বিক্ষোভ, গলায় মমতার ছবি ঝুলিয়ে বিক্ষোভ। শ্বেতা খান ওরফে ফুলটুসির ফাঁসির দাবি করা হচ্ছে। আপনারা দেখছেন সেই ছবি, আপনাদেরকে দেখাচ্ছি। ডোমজুর কাণ্ডে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে শ্বেতা খানকে, হাওড়া আদালতে তোলা হয়। শ্বেতাকে আদালতের সামনে তুমুল বিক্ষোভের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফুলটুসকে ফাঁসি চাই। আপনাদেরকে দেখাচ্ছি আদালত চত্বরে তুমুল বিক্ষোভ হয়, গলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ঝুলিয়ে বিক্ষোভ। শ্বেতা খান ওরফে ফুলটুসির ফাঁসির দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা। ফাঁসির দাবিতে আদালত চত্বরে স্লোগান। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু করণ। শান্তনু, আমরা দেখাচ্ছি সেই ছবি যেখানে আদালতের সামনে তুমুল বিক্ষোভ, গলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ঝুলিয়ে বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা। একবারে দেখো বম্পি, এই যে শ্বেতা খানকে যখন আজকে ডোমজুর পুলিশ থানা থেকে হাওড়া আদালতে নিয়ে আসা হয়, হাওড়া খটলা খাপে যখন তাকে নিয়ে যাওয়া হয়, সেই সময় তৃণমূলের বাঁকড়া অঞ্চলের কর্মীরা সেখানে জমায়েত করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে। যখনই শ্বেতা খানকে নিয়ে পৌঁছয় পুলিশ, সেখানে তুমুল বিক্ষোভ শুরু করে সেই বাঁকড়া অঞ্চলের যারা তৃণমূল কর্মী। তাদের বক্তব্য যে শ্বেতা খান, রাজীব বন্দ্যোপাধ্যায়, অরূপ রায় সহ বিভিন্ন তৃণমূলের নেতা মন্ত্রীদের ছবি যে তুলেছিল, সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দলকে কালিমালিপ্ত করেছে। কেননা সে কীর্তি করে বেড়ায় এলাকায়, তাকে কেউ পছন্দ করে না। কিন্তু নেতা মন্ত্রীদের ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে সে নিজেকে কিছু একটা প্রমাণ করার চেষ্টা করে, এবং তার যে কীর্তিকলাপ তারা মেনে নিতে চাইছে না কোনোভাবেই। তারা বলছেন যে দলকে কালিমালিপ্ত করার জন্য তার এই কাজ। সে সোশ্যাল মিডিয়ায় তার ছবি ছেড়ে, নেতা মন্ত্রীদের সঙ্গে যে ছবি, সেই ছবি ছেড়েছে যদি, এবং তারা তুমুল বিক্ষোভ, এবং এই বিক্ষোভ সামাল দিতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। এমনকি এই বিক্ষোভের মধ্যে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা, মহিলা কর্মীরাও ছিলেন সেখানে, তাকে চড় মারা হয়, এমনকি জুতো ছোড়া হয় তার উদ্দেশ্যে, এবং তার পুলিশ রীতিমতো ঘেরাটোপ করে ওই বিক্ষোভের মধ্যে কোনো রকমে তাকে কোটলা কবে ঢুকতে সক্ষম হয়। এবং তুমুল বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ ওই কোর্ট চত্বরে যান চলাচল প্রায় ব্যাহত হয়ে যায়, এমন একটা পরিস্থিতি তৈরি হয় মূলত। যে এবং তার যে শ্বেতা খানের যে বক্তব্য, তখন কোটলা কবে যাওয়ার জন্য গাড়ি থেকে নামছেন, পুলিশের গাড়ি থেকে, তিনি তার বক্তব্য যে গুড্ডু খান তাকে ফাঁসিয়েছে, মেয়েটাকে হায়ার করে ওই তরুণীকে নিয়ে এসে তাকে ফাঁসানো হয়েছে চক্রান্ত বলে তিনি দাবি করছেন। কিন্তু গুড্ডু খান অর্থাৎ মাসুদ আলম খান, যিনি সেখানে নাসরিন খাতুন, যে নাজিগঞ্জ এলাকার যিনি প্রাক্তন কাউন্সিলর, তার স্বামী, তিনি তৃণমূল নেতাও বটে। এবং সেই গুড্ডু খান, তার যে একটা ঘটনা অতীতে, যে ঈশিতা খান, এই শ্বেতা খানের মেয়ে যখন মারা যায়, গুড্ডু খানের ছেলে ছিল তার পড়ুয়া সঙ্গী, একসঙ্গে তারা পঠন পাঠন করতো। সেখান থেকে ঈশিতার সঙ্গেও তার যোগাযোগ ছিল, জন্মদিনের অনুষ্ঠানেও গিয়েছিল। ঈশিতা খান তার পরবর্তীতে তাকে তার বিভিন্ন কাজকর্মের জন্য বন্ধুদের সঙ্গে যে মেলামেশা তা পছন্দ করতো না তার মা, তাকে ঘরবন্দি করে রেখেছিল, এমনটাই গুড্ডু খানের বক্তব্য। যে তাকে তারপরে মেয়ের দেহ উদ্ধার হয়, এবং তার এই মেয়ের মৃত্যুর জন্য গুড্ডু খানের ছেলেকে দায়ী করা হয়, অভিযোগ দায়ের করা হয়। সেই বিষয়ে মামলা চলে, এখনো সেই সাবজুডিস ম্যাটার রয়েছে, এবং সে বিষয়ে এখনো আদালতে তার মামলা চলছে। এবং এই ঘটনার জেরে পরবর্তীতে গুড্ডু খানকে যে টাকাও চেয়েছিল বলে অভিযোগ জানাচ্ছে গুড্ডু খান, যে টাকা পয়সা দিয়ে মিটিয়ে নেওয়ার ব্যাপারটা। কিন্তু অর্থাৎ তার যে বিষয়টা সামনে গুড্ডু খান তুলে ধরেন, যে তার তার কীর্তিকলাপ উঠে আসছে, তাতে একদিকে যেমন অনৈতিক কাজকর্ম চালানো, তার সাথে সাথে জমি দখলের যে গুন্ডা বাহিনী নিয়ে জমি দখল করার টেন্ডেন্সি, অর্থাৎ তার স্বামীকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে তাদের সম্পত্তি লুট করে নেওয়া, এই একাধিক অভিযোগ উঠে আসছে শ্বেতা খানের বিরুদ্ধে। আর শ্বেতা খান অভিযোগ করছে গুড্ডু খান তাকে ফাঁসিয়েছে। ধন্যবাদ শান্তনু, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি শান্তনু করণ।
যেমনটা জানাচ্ছিল আমাদের প্রতিনিধি, ডোমজুর কাণ্ডে গতকালই গ্রেফতার করা হয়েছে শ্বেতা খানকে। হাওড়া আদালতে আজ যখন তাকে তোলা হয়, আদালতের সামনেই তুমুল বিক্ষোভ, গলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ঝুলিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীরা কি বলছেন শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেস করি, কোনোদিনও আমরা দল করতে দেখিনি। আজকে আমাদের নেতা রাজীব ব্যানার্জি অরূপ রায়ের সঙ্গে ছবি তুলে কেন বদনাম করবে? বলছে মমতা ব্যানার্জির কাছে ও চাইছে ও যাতে ন্যায় বিচার পাক, ও ভিডিও বানাতে ওর আমরা ফাঁসির দাবি করছি, ওর আমরা ফাঁসির দাবি করছি। আমাদের নেতাদের কেন বদনাম করবে? ও কেন আমাদের নেতাদের বদনাম করবে এটা ছবি তুলে? ও আমাদের দলের কেউ না, কোনোদিনও আমরা তৃণমূল করতে দেখিনি, কোনোদিন আমরা মিটিং মিছিলে দেখিনি। আজকে আমাদের দলের নেতার সঙ্গে একটা ছবি তুলে। আমি বাঁকড়ার যুব দায়িত্ব ছিলাম 2008 থেকে, আমি দুবার পঞ্চায়েতের মেম্বার, কোনোদিনও আমি বাঁকড়ায় দল করতে দেখিনি। ও কেন একটা ছবি তুলে? আর আমরা চাই এই রকম তারা কলঙ্কিত মহিলা আমাদের বাঁকড়ায় আর না রোগে। কেন মানুষের ওপরে খেপে আছে? ওকে কোনোদিন আমরা তৃণমূল কংগ্রেস করতে দেখিনি। একটা নেতার সঙ্গে ছবি তুলে এইভাবে নেতাদের নামে বদনাম। আপনারা শুনলেন তৃণমূলের কর্মী সমর্থক যারা তারা অভিযোগ করছেন তৃণমূলকে বদনাম করার অভিযোগ উঠছে শ্বেতা খানের বিরুদ্ধে। এদিন আদালতে ঢোকার সময় শ্বেতা খান কি বলেন শোনাবো আপনাদের। আমাকে ফাঁসিয়েছে গুড্ডু খান মেয়েটাকে হায়ার করে আমাদের ফাঁসিয়েছে। হ্যাঁ, আমরা মেয়েটাকে বউ বলে মানিয়ে নিয়েছি।